ধোঁয়াশার মধ্যে আমরা কেন থাকবো? এটা একটা রহস্যজনক, মানে আমার কাছে মনে হয় যে এটা কি ইচ্ছাকৃত ভাবে এড়িয়ে যাওয়া, মানে ইউনূস সরকার যাতে বিব্রত না হয়, এমনকি কোনো সমঝোতা বা আপোষ দুই পক্ষের মধ্যে হয়ে থাকলো। একটা বিষয়ে বেশ আলোচনা চলছে সর্বত্রই, যে বিগত 18 মাসের মধ্যে ইউনূস সরকার তো অনেক কিছুই করছে। পুলিশের পোশাক পরিবর্তন, বাণিজ্য চুক্তি করলো আমেরিকার সাথে। সবচেয়ে এখন আলোচনা হচ্ছে যে হামের টিকা, সেটা না আসার কারণে প্রায় 400 ছড়াই গেল মৃত্যু। এটার কি কোনো দায় দায়িত্ব আছে কিনা, এই প্রশ্নটা খুব জোরে সোরে হচ্ছে। এমনকি সর্বশেষ ক্রীড়া মন্ত্রণালয় দেখলাম যে কেন বাংলাদেশ খেলতে গেল না টি-20 বিশ্বকাপে, সেটার ব্যাপারে একটা কমিটি করছে, তদন্ত কমিটি করছে। কিন্তু খুব জোরালো ভাবে খেয়াল করবেন যে তারেক রহমানের সরকার খুব বেশি প্রশ্ন করতে চায় না বিগত 18 মাসে ইউনূস সরকার কি করলো। এমনকি আমি তো বলবো যে তারা নির্বাচনটাই কেন সময় মতো দিল না, এই রাজনৈতিক প্রশ্নটাও বিএনপির পক্ষ থেকে খুব জোরে সোরে উত্থাপিত হয় না। যদিও এই প্রশ্নটা তুলতে গেলে জামাত এনসিপি হই হই করে উঠবে, কারণ তারাই চাচ্ছিল যে মানে নির্বাচনটা 5 বছর 10 বছর পিছিয়ে যাক। তারপরও বিএনপি যেহেতু একটা সংখ্যাগরিষ্ঠ দল, তাদের জবাবদিহিতা বেশি, তো এই রাজনৈতিক প্রশ্ন, কিছু প্রশাসনিক প্রশ্ন, কিছু নীতি নির্ধারণী প্রশ্ন যেগুলি করে গেল, এমনকি চট্টগ্রাম বন্দরকে নিয়ে যে চুক্তির আয়োজন, এসবের পিছনে কি কি কারণ ছিল, কেন কেন এই এই কাজগুলি করতে গেল, এটা নিয়ে কিন্তু প্রশ্ন করছে না। বুঝলাম যে এগুলিতে তারা হয়তো সঠিক, তারা যা যা করছে, মানে হামের কারণে যে শিশু মৃত্যু, সেটার কারণ তার স্বাস্থ্য উপদেষ্টা না, বা বাণিজ্য চুক্তির ব্যাপারে সেই বাণিজ্য উপদেষ্টা দায়ী না, সব বুঝতাম। কিন্তু এক্সপ্লেইন করা, মানে কারণ জানতে চাওয়া, ব্যাখ্যা চাওয়া, এটা সরকারও যেমন তাদেরকে জবাবদিহির কাঠগড়ায় মানে দাঁড় করাতে চায় না, তেমনি ইউনূস সরকারেরও বিভিন্ন যে উইং গুলো আছে, তারা তো এখনো দেশেই আছে, তারা তো আর পালা যায়নি। তো তারা কেন সেগুলোর উত্তরটা দিচ্ছে না? আমরা এই বিষয়গুলো কিন্তু একদম মানে অন্ধকারের মধ্যে কিন্তু হাত রাখছি, নিজেরা তর্ক করছি, কিন্তু আমরা কারণ জানতে চাচ্ছি না। কিন্তু কথা হলো যে গণঅভ্যুত্থানের সরকার তারা যেমন জবাব দিতে বাধ্য, তেমনি নির্বাচিত সরকার তাদের কাছ থেকে জানতে চাওয়াটা এবং সেটা পাবলিকলি জানানোটা, এটাও কিন্তু নির্বাচিত সরকারেরও দায়িত্ব। কিন্তু দুই সরকারের কোনো সরকারই সেই দায়িত্ব পালন না করে কেন জানি আপসে এই জিনিসটা চেপে যেতে চাচ্ছে। তারা পিছনের দিকে ফিরতে চায় না, সামনের দিকে। কিন্তু সামনের দিকে চলতে গেলে তো পিছনের অনেকগুলো প্রশ্নের উত্তর সেটা পাইতে হবে। তো ধোঁয়াশার মধ্যে আমরা কেন থাকবো? এটা একটা রহস্যজনক, মানে আমার কাছে মনে হয় যে এটা কি ইচ্ছাকৃত ভাবে এড়িয়ে যাওয়া, মানে ইউনূস সরকার যাতে বিব্রত না হয়, এমনকি কোনো সমঝোতা বা আপোষ দুই পক্ষের মধ্যে হয়ে থাকলো, যে না তারা কোনো কথা বলবে না, তারাও কোনো ব্যাখ্যা চাইবে না, এবং তারাও খুব জোরালো ভাবে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দেবে না, কেন? এই প্রশ্নটা কিন্তু অনেকের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমিও এই প্রশ্নটা রাখলাম যে কেন ইউনূস সরকার জবাব দেবে না, তারা নিজের থেকেও কেন জবাব দিচ্ছে না, এটা আমার প্রশ্ন থাকে।